জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরিকে নীল হরি। আমরা আছি 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজকেই শেষ দিন। আজকে আমরা অনেক অনেক গুণী মানুষদের পেয়েছি। তার মধ্যে একজন রয়েছে আমাদের প্রণতি সাহা। দিদির কাছে চলে যাব, দিদির কাছ থেকে শুনে নেব তিনি কিভাবে কি করেন, কিভাবে এসছেন। আমি প্রণতি সাহা, আমি সোদপুরে থাকি। প্রত্যেকবার ফিল্ম ফেস্টিভ্যালে আসি, আমার ভীষণ ভালো লাগে। অনেক ছবিও দেখেছি। বেসিক্যালি আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমার অনেক সিডি আছে, প্লেব্যাকও করেছি এবং সিনেমার সঙ্গে যুক্ত আছি। তারা মায়ের মহিমা খুব রিসেন্টলি এই সিনেমাটা আসতে চলেছে। তাছাড়া আরও দু একটা ছবি তো আছেই, সিরিয়ালের মধ্যেও আছি। আমি কিছু লিখি, অনেক মানে কবিতা আমার অনেক পত্রপত্রিকায় গেছে। আর আমি সোশ্যাল ওয়ার্কার, আমি ভালোবাসি সকলকে নিয়ে। দিদির কাছে, দিদি যখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, একটা গান শুনে নি একটু। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরিকে নীল হরি। মরি মরি জাগরণে যাইবি ভাবরি, যার লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যার লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি। মরি মরি জাগরণে যাইবি ভাবরি, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তা কে বা জানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা নিশি ধরি। মরি মরি জাগরণে যাইবি ভাবরি। হৃদয় তোমার এক ফালি দ্বীপ, স্বপ্ন দিয়ে ঘেরা, কারো চোখে অবহেলিত, আবার কারো চোখে সেরা। তাই স্বামীজি বলেছিলেন, তুমি যদি নিজেকে দুর্বল মনে করে থাকো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি তুমি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে যোদ্ধা হয়ে যাবে। এইটাই। একদম। থ্যাংক ইউ।